হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে ভিন্ন কিছু দেখাইমু যে কাতারের রাজধানীতে কীরকম কি আছে না আছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরানা যারা দেখতেছেন অবিরাম ভালোবাসা দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ, মোবারকবাদ। দেখেন খুব সুন্দর এগুলা গাছ, যেমন একটা তাল গাছের চারা যেরকম থাকে এরকম করে, কিন্তু এগুলা তাল গাছের গাছ না, এগুলো একটা ফুলের মতো গাছ। অনেক সুন্দর লাগে, তারা এটা সাজাই রাখছে একটা সিটির ভিতরে। আর বসার জন্য সাইডে দিয়ে কাঠের বেরেন্সির মতো চেয়ার দেওয়া আছে। আর এই যে জায়গাটা দেখতেছেন এইটাই লগে একটা ফুটওভার ব্রিজ, ধরো এইটাই লগে আন্ডার গ্রাউন্ড, মানে মাটির নিচে দিয়ে রাস্তার ওই পাশ থেকে ওই পাশে যাওয়া লাগে, এর জন্য দিছে যে ওইটা আর কি আন্ডার গ্রাউন্ড রোড। আর এই সাইডটা এরকম সুন্দর করে রাখছে, অনেক সুন্দর লাগে। আর অনেক সুন্দর করে তারা এগুলা চেয়ার টেবিল সাজাইয়া রাখছে, দেখেন খুব ভালো লাগে দেখতে ওইসব জায়গাগুলো। আর এখানে মানুষ বসার লাগেও তারা সুন্দর একটা ব্যবস্থা করে দিছে। আর গাছের গুঁড়িতে লাইট লাগাইছে, অনেক সুন্দর লাগে। আর খুব পরিষ্কার আর সুন্দর প্লেস। আর এই সামনে আছে ওইগুলা মার্কেট আছে, তাদের ঐতিহ্যবাহী ইরানি মার্কেট, অনেক পুরানা মার্কেট ওইগুলা। আর এমনি অফিসিয়াল নাম হলো কিছু ওয়াইফ, খুব সুন্দর লাগে এটা দেখতে। আর এইসবে জায়গাগুলোতে প্রচুর পর্যটক আসে, আপনারা দেখতে পারা ওই যে দূরে হাঁটাহাঁটি করতেছে, প্রচুর পর্যটক এসব রাস্তাঘাটগুলা চলাফেরা করে, ঘোরাফেরা করে। আর অনেক ভালো লাগে দেখতে। দেখেন আমি আটতে আটতে আপনার ধরে সব কিছু দেখাইবার চেষ্টা করবো। দেখেন খুব সুন্দর রাস্তাঘাটগুলা, একবারে নিঃশব্দ, গাড়ির কোনো হরন নাই, কোনো কিছু নাই। একমাত্র যদি মান্ত্রিক দুর্ঘটনা ঘটে তৈলে একটা হরন মারব, নইলে কেউ তো সহজে মানে হরন মারতো না। হরন মারা বিলকুল নিষেধ। একমাত্র যদি অ্যাক্সিডেন্ট হয়ে যার এমন কোনো সিচুয়েশনের ভিতরে আছে তবে গিয়া গাড়ির হরন মারব, নইলে কেউ গাড়ির হরন মারতো না। যদিও গাড়ির আর একটারে সাইড দেওয়ার লাগে তুললে তারা লাইট দিয়ে ডিমার মারবো, লাইট দিয়ে ইশারা দিব, তো হরন মারতো না। লাইট দিয়ে ইশারা দিলে সামনে থেকে গাড়ি অটোমেটিক সরে যাইবে, কি হরন দেওয়া লাগে না। আর যদি অ্যাক্সিডেন্টের বাটো কোনো একটা মানে পর্যায়ে যার তো গিয়া মানে হরন দিবতে মানুষ হোক আর কুকুর মেকুর বা গাড়ি হোক, তো গিয়া তারা হরন মারব, নইলে কেউ হরন মারতো না। এটি হলো গিয়ে একটা সিনেমা হল। আর আরব দেশের সিনেমা হলে বেশি অংশ সাউথ ইন্ডিয়ান মুভি আর এই ইংলিশ যেগুলা ফিল্ম আছে অ্যানিমেল, তারপরে বিভিন্ন ধরনের মারামারি ওইগুলার মুভিগুলা চলে এই আরব দেশের যেগুলা সিনেমা হল আছে এইগুলাতে। বড় বড় মহলের ভিতরে সিনেমা হল আছে। এটাও একটা মার্কেট, এই পুরাটা হলো ইরানি মার্কেট, এখানেও আছে সিনেমা হল। আর সিনেমা হলে এখানে আরবি হোক আর বিভিন্ন আজনবী হোক, তারপরে সবাই যায় এখানে দেখতে, অনেক ভালো লাগে সব জায়গাগুলো। দেখেন এটা যা খালি জায়গা, উপরে দেখা যার খালি জায়গা, এটার এই পুরাটার নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ডের নিচে লগি গাড়ির পার্কিংয়ের প্লেস। এখানে উপরে খালি জায়গা দেখা যায়, কিন্তু পুরা নিচ বাজু লগি সব লগি এই গাড়ির পার্কিংয়ের প্লেস। অনেক সুন্দর সিস্টেম করে দিছে, নিচে গাড়ি পার্কিং করা থাকে। আর তারপরেও গাড়ি পার্কিং করিও আনা প্রচুর পরিমাণ, এখানে পর্যটক আসে, সবাই আসে ঘুরতে ফিরতে। আর এর জন্য মানুষের যা ঝামেলাও অনেক বেশি থাকে, গাড়ি ঘোড়াও অনেক বেশি থাকে এখানে। আর জায়গাটাও অনেক সুন্দর, খুব চমৎকার করে রাখছে। এখানেও আছে ওই সিঁড়ি দিয়া নিচে আন্ডারগ্রাউন্ড যাওয়ার জন্য, এখানেও জায়গা করা আছে। সব জায়গাতে মানে আন্ডারগ্রাউন্ড দেওয়া আছে, খুব সুন্দর করে তারা
বিল্ডিংগুলা সাজাইছে আর এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে এইসব জায়গাগুলাতে ঘোরাফেরা করার জন্য। সুবিশাল এরিয়া, আর এই এরিয়া দুরিয়া সব জায়গাতে আছে এই মার্কেটটা, ইরানি মার্কেট কাতার সিটির দুয়ার সিটির ভিতরে এই জায়গাটা। যারা আছেন অবশ্যই কাতারে তারা অবশ্যই দেখতে পারবা যে এই জায়গাগুলা কত সুন্দর। আর যারা দেশ বিদেশ অন্য জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।